হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান জিহাদ আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা অন্যরকম করতে চলেছি। তো আমাদের জেলাতে কে কি করছে আমার দেখার কোনো লাভ নাই। আমি ছোট্ট একটা মানুষ, আমার জেলার মানুষদের কষ্ট একটু হলেও আর কি দূর করতে চাই, যার কারণে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো চ্যানেলে ফলো দেন কি না দেন এটা কোনো বড় বিষয় না, সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমার সাথে আমার বন্ধু আছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা একটু নতুন করতে যাব। আমি যে মানুষটার কাছে যাব সেই মানুষটাকে আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। তার দুইটি পা নাই, বাট সে তার কর্ম করে খায়। তো আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আমি পারলে অন্য জায়গা থেকেও কিন্তু এই জিনিসটা করতে পারতাম, কিন্তু আমি করলাম না, আমি তার কাছ থেকে করলাম। একটা জিনিস দিয়ে আমার দুইটা কাজ হবে আর কি। তো চলুন আমাদের সাথে দেখি কি হয়। আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ওকে? তো এই মামাকে আমি প্রথমে বলে যাই যে মামা আপনার এই এক ফিল্টার বা এক জার, যেটাকে বলে, আমি এক জার শরবত মানুষের কাছে বিতরণ করব। তো মামা বলে কোনো সমস্যা নাই, করো। তারপরে আমি ওই যে ফ্রি শরবত এই লিখাটা লিখে নিতে গেছিলাম আমাদের গ্লোরি কম্পিউটারে, তারপর লিখে এনে এখানে রেখে দিলাম। তারপরে শুরু হলো আমার আসল ঘটনা। তারপরে শুরু করে দিলাম আমি সবাইকে শরবত দেওয়া। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার জন্য দোয়া করতে থাকুন। তারপরে সবাইকে এক এক করে দিই। তারপর ওই ভাইটিকে আমি দৌড়িয়ে গিয়ে শরবতটা হাতে দিই। তারপরে ভাই খাওয়ার পরে আমাকে বললো, ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, এই জিনিসটা আমার প্রয়োজন ছিল। তখন আমি ভাইয়াকে বললাম আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া, সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। তো এই আঙ্কেলকে আমি শরবত খাওয়াতে পারতেছিলাম না, বলছিল তুমি কি একাই সব নেকি নিয়ে নিবা। তারপরে আমি অনেক আঙ্কেলকে বুঝাইলাম যে আমি তো আপনার ছেলের মতো, আমার তরফ থেকে শরবতটা নেন এবং আমাকে খুশি করেন, আমার জন্য দোয়া করেন। তারপরে অনেক কথা বলার পরে আঙ্কেল আর আন্টিকে আমি শরবতটা খাওয়াইতে পারি। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে বলেছে এবং আমার জন্য দোয়াও করেছে। দেন আস্তে আস্তে সব এখানে জড়ো হতেই থাকে। আর মজার বিষয় হচ্ছে কি যে মহিলা মানুষ এখানে এসে মানে শরবত খেতে একটু শরম করছিল আর কি। তারপরে আমি নিয়ে গিয়ে অফ ক্যামেরায় দিয়েছি অনেকজনকেই। যাই হোক, তো সবাই দেখেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আস্তে আস্তে স্কুলের ছেলে মেয়েরাও চলে আসে। তারপরে তাদেরকেও দিয়ে তারা আমার জন্য দোয়া করে বলে আপনি একটা অনেক ভালো কাজ করছেন আমাদের জেলায় এই প্রথম। তারপরে আমি তাদেরকে বললাম আমি একটা ছোট্ট মানুষ ভাই, দোয়া করো সামনে যেন আরো ভালো কিছু করতে পারি তোমাদের জন্য, আমাদের জেলার জন্য। দেন এইভাবে আস্তে আস্তে সবকিছু শেষ হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ফলো দেন বা না দেন আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আপনাদের সবার জন্য, আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জের জন্য। দেন এভাবে আমার এক জারের কথা ছিল, তো এক জার আমি পূরণ করে ফেলেছি। তারপরে আমি ওই সেই লেখা কাগজটা আবার খুলে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আবারও এরকম ভিডিও আপনারা পাবেন। তো আমি যতখানি পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমার জেলার মানুষের জন্য করলাম। আপনারা সবাই দোয়া রাখবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুষ্ঠুভাবে কাজটি সম্পূর্ণ হলো। ভালো লাগলো, মনে শান্তি পেলাম, অনেকজনের কাছ থেকে দোয়া পেলাম। তো আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। আর দোয়া রাখবেন যেন আরও ভালো কিছু দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।